ঈদ যাত্রায় বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। সময়ের হেরফের না করে প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মতো। বাস টার্মিনালগুলো দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া দিয়ে টিকিট কেটেও বাস না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কোনো ট্রেনই যেন তিল ধারণের ঠাঁই নেই। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে কোনো মূল্যে বাড়ি ফিরতে চায় সবাই। ফলে ট্রেনের দরজায় ঝুলে যে যেভাবে পারছে ছুটছেন বাড়িতে। ট্রেন যাত্রায় অনেকে স্বস্তি জানালেও কেউ কেউ আবার কালোবাজারিদের কাছ থেকে অতিরিক্ত দামে কিনেছেন টিকিট। অনেক বেশি, ডাবল। মনে করেন এসি তো হচ্ছে আমাদের ঢাকা থেকে দিনাজপুর 1100 টাকা, সেটা আমাদেরকে 2200 2500 এরকম দিয়েও কিনতে হয়। কোনো বিকল্প ব্যবস্থাও তো নাই, প্রত্যেকটা ট্রেনেই এইভাবে। টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না। এয়ারপোর্টে কাছাকাছি চলে যাই, সেই সময় লোকজন একদম গাড়ি ভর্তি হয়ে যায়, পারলে কোলের উপরে চলে আসে। বাড়িতে ঘুরতে পারবো, এটা যে কত বড় একটা খুশিরই। বাড়ির একটা আলাদা একটা ঢাকা শহর বন্দি একটা মানে জেলখানা বলতে গেলে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টা করছে রেলওয়ে। টিকিট ব্ল্যাক বন্ধ করার জন্য বাংলাদেশ রেলওয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে একটা ছিল আপনার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা, টিকিট যার প্রমাণতার এটা নিশ্চিত করা, এই যে 3 ধাপের যে বিশেষ চেকিং কার্যক্রম, এখানে হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং এবং আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে গোয়েন্দার নজরদারি। অন্যদিকে সড়ক পথের যাত্রায় ছিল চরম ভোগান্তি। বাড়তি ভাড়ায় টিকিট কাটা এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পাওয়া আর যানজটে নাকাল হয়েছেন তারা। যানজট তো একমাত্র যে গরুর গাড়িগুলো আসতেছে, ট্রাকগুলো আসতেছে, তারপরে বিভিন্ন পথে পথে বড় বড় গাড়িগুলো যে যানজট না করে, এই কারণে। কখন গাড়ি আসে সেটা ঠিক নেই, আবার বলছে পরে নিয়ে যাবে আর কি। তবে যাত্রাপথে ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন সেই আশাতেই বেশ খুশি তারা। আশিকুল আলম, RTV, ঢাকা।